शास्त्रकार की জানাতে চাইলেন आगे गुरु पूजा करी हमारे पूजिबे तबे सर्वकर्म सिद्ध होबे नचेत निष्फल जानिबे। भागवत की জানাতে চাইলেন गुरु छाड़ी गोविंद भजे से जीवी नरके मजी ओरे तारे दुख थाके चिरकाल ओरे आमार पामर मन करबी जदि हरिर साधन गृह करी धर गुरुर पार गृह करी धर गुरुर पार। तार जন্য शास्त्र लेगेছে যেমন করিবিনে হার নেই গুরু ছাড়া পথ নাই। ভগবানের চরণ শরণ নিতে হলে আমাদের পরমারাধ্য করুণাময় শ্রী গুরুদেবের চরণ আগে শরণ নিতে হবে, তা নাহলে নাম কিন্তু কোনো কাজ করবে না, নাম ব্যর্থ হয়ে যাবে। ভাগবত বললেন এর জন্য বাবা যারা এখনো গুরু গ্রহণ করেননি আমি সবার চরণ ধরে বিনয় করে বলবো আর বিলম্ব নয়, কেননা এক এক করে আমাদের গোনা দিনগুলি ফুরিয়ে যাচ্ছে। কবে গুরুকরণ করবেন? মানব জন্মটা তো এত সাধারণ না, এত সহজে না। ৮০-৮৪ লক্ষ জনই ভ্রমণের পরে দুর্লভ মানব জন্ম পেয়েছে। ভাগবত বললেন কুকুর শিগাল ভেড়ায় মেরা সব কিছু হতে হয়েছে, এমনকি খ্রিস্টান কিমিটি পর্যন্ত হতে হয়েছে আমাদের, তারপরে দুর্লভ মানব জন্ম পেয়েছি। এত কষ্ট করে দুর্লভ মানব জন্ম পেয়ে যদি আমরা ভগবত আরাধনা না করি, যদি ভগবত চিন্তন না করি, যদি ভগবত স্মরণ না করি, যদি ভগবত কীর্তন না করি, তাহলে শেষের দিনে তরিটি কোথায় যাবে ভেবে দেখেছি? বাবা গো, আমার যেই আত্মা একটা কুকুরের মধ্যে সেই আত্মা, আমার যেই আত্মা একটা শিকালের মধ্যে সেই আত্মা, আমার যেই আত্মা একটা ভিষ্টা কৃমির মধ্যে সেই আত্মা, প্রভেদ নেই। তাহলে কি হলো? কৃমিটা হয়েছে ভিষ্টার কৃমি হয়েছে, তো ভিষ্টাতে কৃমি হয় না কি বাবা, তাই তো? কৃমিটা হয়েছে তার কর্মগুণে, শিগালটা হচ্ছে তার কর্মগুণে, আর মানুষ হয়েছে আমার কর্মগুণে। তাহলে মানুষ হয়ে এই যে ৮০-৮৪ লক্ষ যদি ভ্রমণ করে দুর্লভ মানব জন্ম পেয়ে যদি আমরা ভগবত আরাধনা না করি, ভগবত চিন্তন না করি, ভগবত কীর্তন না করি, শেষের দিনে তরিটি কোথায় যাবে ভেবে দেখেছি? আমরা কেউ ভেবে দেখছে না। তাহলে যে বাবা যাওয়া আসার যে আমাদের বিফল হয়ে যাবে, ওরে যাওয়া আসা মোদের বিফল হবে গো। ওরে মানব জন মোদের দুর্লভ জন মোদের যাওয়া আসা বিফল হবে মানব জন। বিফল যাবে যাওয়া আসা মোদের বিফল হবে। তার জন্য বাবা ভাগবত জানাতে চাইলেন কৃতে অধ্যায়তে বিষ্ণু ত্রেতাজাং যজতে মুখই দাপরে পরিচর্যাং কালৌ তদ হরিনাম সংকীর্তন। ভাগবত কি জানাতে চাইলেন কৃতে অধ্যায়তে বিষ্ণু সত্যযুগের মানুষ কেমন করে ভাগবত লাভ করলেন না কৃতে অধ্যায়তে বিষ্ণু। সত্যযুগের মানুষ বাবা এমন সুন্দর ধ্যান করতেন, ধ্যানের বলে তারা বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছেন। ত্রেতায়াং যজতে মুখই, ত্রেতা যুগের মানুষ কেমন করে ভগবত প্রাপ্তি হলো মানে যজ্ঞ করে, আর দাপর যুগের মানুষ কেমন করে ভগবত প্রাপ্তি হলো পরিচর্যা মানে সেবা। দাপর যুগের মানুষ এমন সুন্দর ভগবত সেবা করত, তাই সেবার ফলে দাপর যুগের মানুষরা বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছেন। কলিতে একমাত্র হরিনাম সংকীর্তন কে করলেন? শ্রীমন মহাপ্রভু। তিনি কেন করলেন? তিনি কেন এই বিধান দিলেন? তিনি ভাবলেন কলির যে অন্নগত প্রাণ ক্ষীণ দেহ, তাই তাদের পক্ষে হয়তো যাগ যজ্ঞ হোম ব্রত করা সম্ভব হবে না। তাই শ্রীমন মহাপ্রভু চিন্তা করলেন ওরে কলির জীব তোরা শুধু একটিবার হরিনাম কর, হাতে
করিস কাম আর মুখে বলিস মধুরদেবী মধুর হরি হরি নাম নিতাই গৌর হরি বল। শুধু কলিযুগে 16 নাম 32 অক্ষর নাম বলে 3 যুগের ফল পেয়ে যাবি, ভাগবত বললেন। আর কোনো কিছু করতে হবে না। তাহলে বাবা ভগবান তিনি যে জগৎ স্রষ্টা, তিনি জগৎ নিয়ন্তা, তিনি জগতের মালিক, তিনি জগৎ রক্ষক, জগৎ পালক এবং দয়ার সাগর। বাবা গো, আমরা না চাইতে আমাদের সব কিছু দিয়ে রেখেছেন। দিয়েছেন মাটি, দিয়েছেন জল, দিয়েছেন আকাশ, দিয়েছেন বাতাস, দিয়েছেন চন্দ্র, দিয়েছেন সূর্য। যাইনি বাবা? হ্যাঁ কিনা বলবেন? কথা বলতে ভালো লাগবে। দিয়েছে তো। এই মাটিটাকে আমি নিয়ে এসেছি আসার সময়, সূর্যদেবকে আমি নিয়ে এসেছি, বাতাসকে আমি নিয়ে। তাহলে ভগবান যদি আমাদের মতো পামর জীবের বাঁচবার জন্য এতগুলো জিনিস দিয়ে রাখেন, বিনিময়ে আমরা কিছু দেব না? খেয়াল বাবা, একজন ধনাঢ্য বাড়ির কাছ থেকে কিছু টাকা ঋণ করে নিয়ে এলে তার ঋণ যদি পরিশোধ আমরা না দিই, তার ঋণই হতে হয়, তাই তো? তাহলে ভগবান যে এতগুলো জিনিস দিয়ে রেখেছেন আমাদের মতো পামর জীবের বাঁচবার জন্য, বিনিময়ে যদি কিছু আমরা না দিই তাহলে ঋণই হতে হবে। হরিবল হরিবল। ঋণ কবে শোধ হবে? কবে শোধ হবে বাবা? জন্ম যখন যে মৃত্যু মধ্যে হবে একদিন। তাই গীতা কি জানাতে চাইলেন? জন্মিলে মরিতে হবে, অমরিকা কথা কবে? গীতা বললেন বাসামিসি জিরিনানি যথা বিহায় নবানি খিন্নাতি নরপরাণী তথা শরীরানি বিহায় জিন্নানো নানি সংজাতি নবানি দেহি। গীতা কি জানাতে চাইলেন? বাসামিসি জিন্নানি যথা বিহায়, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করি, নূতন বস্ত্র ধারণ করে। কি বাবা, একটা বস্ত্র ছিন্ন ভিন্ন হয়ে গেলে আমরা কি করি? নূতন বস্ত্র পরিধান করি তো নাকি? তাই গীতা জানতে চাইলেন মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে, নূতন বস্ত্র পরিধান করে, আমাদের দেহটা যখন জরাজীর্ণ হবে গো, এই দেহ খাঁচা ছেড়ে প্রাণ গোবিন্দ আবার একটি অন্য ঘটে অবস্থান করবে। নিতাই গৌর হরি বল। সেটা কিন্তু হবে কর্মগুণে। এদিকটা খুব কথা হচ্ছে কেন? ভাগবত বলছেন সাবধান, আমি সে কথা বলে যাব। কি বলছে? যদি ভাগবত সমীপে থেকে, যদি গীতা সমীপে থেকে কোনো আন কথা আলোচনা করে, তাকে পরের জন্য শুকর্জনী প্রাপ্তি হতে হয়। প্রমাণ গীতা। গীতা দেখে নেবেন বাবা। আজ বড় শুভ দিন হলো, শুভক্ষণ। আজকের দিনটা বাবুর আয়োজনে সকলে একত্রিত হয়েছে। এখন এমন দিন হতে পারে, না হতে পারে। এই যে আসর থেকে বাড়ি যাবেন, কোনো গ্যারেন্টি নেই। কোনো গ্যারেন্টি আছে বাড়ি যাবেন? কোনো গ্যারেন্টি নাই। তার জন্য শাস্ত্র বললেন, ভাগবত কি জানতে চাইলেন? নলিনী দলবৎ জলমত তারানা ওরে যাব অধি জীবন তাবদ মরণ ক্ষণকাল সজ্জন সংগতিরিকা ভবতি ভবার নবে তরণীয় নৌকা। ভাগবত কি জানতে চাইলেন? নলিনী দলব চলম তরণ। নলিনী শব্দের অর্থ পদ্ম, তাই না বাবা? আমরা প্রভাতে উঠে একটি পদ্মপত্র উপরে অনেক অনেক শিশির কোনা দেখতে পাই, দেখতে পাই না? কখন না জানি বাবা সেই পদ্মপুত্র শিশিরের কোনা মৃদু সমীরণ বাতাসে জলের মধ্যে গড়িয়ে পড়বে, যেমন আমরা কেউ জানতে পারবো না, তেমনি আমাদের এই যে দেহ থেকে প্রাণ গোবিন্দ কখন ছেড়ে চলে যাবে আমরা কেউ জানতে পারবো না। পারবো? তখন জন্য বলেছে জন্ম মৃত্যু কেউ বলতে পারে না। ও মা বলতে পারবে? বাহ, কেউ বলতে পারবে না। তাহলে ওর জন্য শাস্ত্র বলেছে, ভাগবত বললেন ক্ষণকাল সজ্জন সংগতি রেখা রে মান, ক্ষণকাল বিলম্ব না করে সদ্গুরুর চরণে আশ্রয় হয়ে হরিভজন করো। এই দিনগুলো অবহেলা হারিয়ে দিও না। তোমার গোনা দিন জায়গায় করে ফুরিয়ে যাচ্ছে, হরি বলি কবে বলবে? আমরা সকলে মাতৃগর্ভ দিয়ে কথা দিয়ে এসেছি। যখন মাতৃগর্ভে ছিলাম, যখন নারীর বন্ধন কেটের দংশন সহ্য করতে পারছি না, ভগবানে কাতর প্রাণে ডেকেছিলাম, তখন কিন্তু প্রভু দেখা দিয়েছিল। তখনই বলেছে, প্রভু জীব এমন করে কাঁদছিস কেন? আমায় এমন করে ডাকছিস কেন? কি হয়েছে তো? তখন আমরা সকলে বলেছি, প্রভু দীনদয়াল কাঙালের ঠাকুর, তুমি মাতৃগর্ভ থেকে পারাবার করো। আমি এই গর্ভ যন্ত্রণা কীটের দংশ সইতে নারী, আমায় প্রভু পারাবার করো। যন্ত্রণা থেকে সইতে নারী
সকলেই বাবা সেই মাতৃগর্ভে যখন ছিলাম সকলে ক্রাতর্পণে ভগবানকে জানিয়েছিলাম, প্রভু গো এই মাতৃগর্ভে থেকে নারীর বন্ধন কেটে দংশন সহ্য করতে পারছে না, তুমি আমার পারাবার করে দাও। ভগবান কিন্তু দয়ার সাগর পারাবার করে দিলেন। ভূমিষ্ঠে পড়ে আমরা কি করছি, ওরে ভূমিষ্ঠে পড়িয়া জীবী কাঁদে উয়া উয়া। আর বলা কথা হলো জীবীর হুয়া কাবার হুয়া। যখনই কষ্ট পেলাম প্রভুকে ডাকলাম, যখন ভূমিষ্ঠে পড়ে গেলাম তখন কে বলে ভগবান, তাই না? জগতে চলছে গো, একটা ছোট্ট শিশুকে পিতামাতা কত কষ্ট করে লালন পালন করে, না খাইয়ে তার মুখে ক্ষীরসর নবনী তুলে দেয়। যখন বড় হয়ে যায় সেই পুত্র কিন্তু পিতা বলি চেনে, চেনে কি বাবা? পিতা কোন সময় খেলো, পিতা কোথায় থাকলো, পিতা কি করছে তার আর খোঁজ নেই। তদ্রূপ ভগবান কিন্তু সে কথা বিচার করে না বাবা। ভগবান সবাইকে ভালোবাসে বাবা, কি চোর কি বদমাশ কি সাধু কি সজ্জন সবাইকে ভালোবাসে, কিন্তু কোন পত্র ভালো? চুরি করা ভালো? হ্যাঁ কিনা বলুন কথাগুলো? বদমাশি করা ভালো? কোনটা ভালো না। তাহলে সৎ পথে চলাটাই ভালো, এটা আমাদের বেছে নিতে হবে। বাঁচবে কে? মানুষ। কেন? সোনরে মানুষ ভাই, যাহার উপর মানুষ সত্য তাহার উপরে না, তাহার উপরে না। চণ্ডীদাস পদে লিখেছেন, সোনরি মানুষ ভাই, যাহার উপর মানুষ সত্য তাহার উপর নাই। মানুষ সবকিছু জানতে পারে, মানুষ সবকিছু জানাতে পারে, মানুষ সবকিছু করতে পারে, মানুষ সবকিছু করাতে পারে, কিন্তু যেটা একটা জীবজন্তু পারে না। কিন্তু একই তো আত্মা, ওরা পারে। একটি গরুর কাছে মহাপ্রভুকে রেখে দেবেন, গরু কিন্তু দু পায়ে মারিয়ে যাবে, যাবে তো, তার ধর্ম এটাই। কিন্তু চিনবে কি মানুষ? মানুষ তার সেবা করবে, মানুষ তার পুজো করবে, মানুষ তার আরাধনা করবে, মানুষ তার চরণে প্রণাম করবে, নিতাই গৌর হরি বল। কিন্তু পারে না বাবা, জীবজন্তু প্রণাম করে ভগবানে, তাদের সে বাক শক্তি নেই। কে ভগবান, কে সাধু, কে বৈষ্ণব, কে গুরু, তার বাক শক্তি নেই, তাদের চেতনা ভাব রয়েছে বাবা। এখানে গীতা আবার জানাতে চাইলেন, জং জং ব্যাপী শরণ ভাব ত্যাজতন্তে কলেবরম তং তমে বৈতি কন্তে সদা তদ ভাব ভাবিত। গীতা কি জানাতে চাইলেন? আমরা অনেক অনেক করি বাবা, ভগবানকে ভুলে যা কিছু করে সব বৃথা। জং জং ব্যাপী শরণ ভাব কি বলতে চাইলেন? মানুষ মৃত্যুর সময় যাহা যাহা স্মরণ করিতে করিতে মৃত্যুবরণ করে, পরজন্মে সেই ভাবই প্রাপ্ত হইয়া থাকেন। প্রমাণ ভরত ঋষি ভাগবত। ভরত ঋষি একজন ঋষি মানুষ, তিনি একটি হরিণীর মোহে পড়ে তাকে পরজন্মে হরিণ হতে হলো। ভাগবত খুলে দেখবেন কেমন করে হলো না। ভরত ঋষি প্রত্যেক দিন গঙ্গা নদীর তীরে বসে বসে ভগবানের ধ্যান করতেন। সাধুর কাজ এটাই তো নাকি? এদিকে কিছুদিন পরে দেখা গেল একইভাবে ধ্যান করছেন, আর এদিকে একটি গর্ভধারী হরিণীকে তাড়িয়ে নিয়ে আসছে একটি ব্যাঘ্র। ব্যাঘ্র কেন নিয়ে আসছে? খাওয়ার জন্য। আচ্ছা ব্যাঘ্রর কি খাওয়ার? মাংস, তাই তো? গরুটার কি খাওয়ার? বলুন কথাগুলো। খড়। মানুষের কি খাওয়ার? বিচার করুন কথাগুলো। মানুষের কি খাওয়ার? মানুষ এগুলো খাচ্ছে কেন? এগুলো মানুষের খাওয়ার নয়। কেন? ভগবান যে জানিয়ে দিয়েছেন 10টি অবতারের মধ্যে প্রথমে কি হচ্ছে? মৎস্য, কুর্মা, বরাহ, বামন, রাম, পরশুরাম, 10টি অবতার ভগবান হয়েছে। তাহলে মাছটাকে যে মেরে খাচ্ছ অপরাধ হচ্ছে না? ওর মধ্যে তো ভগবান। আমাদের মতো পামর জীবকে শিক্ষা দেওয়ার জন্য প্রথমে মাছ জন্মগ্রহণ করেছেন, যারা ওই পথটা না ওরা অনুসরণ করে। কিন্তু আমরা ভাগবত পড়লাম, গীতা পড়লাম, সব জানলাম, আবার মেরে খেয়ে ফেললাম। তাহলে বাবা পাপের সঞ্চার যা হচ্ছে গো, এর খণ্ডন কি করে হবে? কি করে হবে? তোমার পাপ কেউ নেবে? তোমার অন্যের পুণ্য তোমাকে কেউ দেবে? কেউ দেবে না, কেউ দেবে না। প্রমাণ রত্নাকর দস্য। রত্নাকর দস্যুর পিতার নাম ছিল চবনমুনি। চবনমুনি তার যে পুত্র রত্নাকর অনেক কষ্ট করে পুত্রকে বড় করেছে, মানুষ করেছে, কিন্তু চবনমুনি কিন্তু কোনোদিন শত্রুতা করে না, দস্যুবৃত্তি করে না, চুরিবৃত্তি করে না। তার ছেলে কি করে চোর হয়ে গেল রামায়ণে, তাই তো বাবা? রামায়ণ পড়েছেন তো, দেখবেন। তা তার ছেলে, সজ্জনের ছেলে চোর হলো কি করে? আবার একজন যেটা আছে ভাগবতে রয়েছে, হিরণ্যকশিপু, তার 4টি সন্তান, 3টি হলো অভক্ত, 1টি ভক্ত হলো কি করে? প্রমাণ। রত্নাকর দস্যুবৃত্তি করে, কিন্তু চবনমুনির ছেলে
কিন্তু জানে না মাতা, জানে না পিতা, কেউ জানতে পারে না। এদিকে দুজনে বৃদ্ধ বয়স হয়েছে, বাড়িতে বসে আছে। রত্নাকর কোথা থেকে পয়সা পত্র নিয়েছে তাদের ভরণ পোষণ যোগায়, কিন্তু কেউ জানতে পারে না। এদিকে একদিন নারদ মুনি ব্রহ্মা সেই পথ দিয়ে যাচ্ছে যেখানে রত্নাকর রয়েছে। যখনই তাদের সম্মুখে গিয়েছে, রত্নাকর ধরে বলছে, এই বাবা, এই দাঁড়াও দাঁড়াও। বলছে, বাবা বাবা তোমরা তুমি আমায় কিছু বলবে? বলছে, শোনো, দাঁড়াও, এক পা চলবে না, এক পা এগোবে না। যখন একথা বললেন, নারদ মুনি ব্রহ্মদেব দাঁড়িয়ে পড়লেন। রত্নাকর ধীরে ধীরে এলো, এসে বলছে, দাও, তোমাদের কাছে কি আছে আমায় দাও। বলছে, বাবা তুমি তুমি এ কথা বলছো কেন? এটাই আমার বৃত্তি, চর্য বৃত্তিটা আমার বৃত্তি, তোমরা যা আছে আমায় দাও, এই বৃত্তি এটাই আমার বড় বৃত্তি। যখন এই কথা বললেন, নারদ গোস্বামীর মনে বড় মায়া হলো গো। কেন মায়া হলো বলুন তো? এই ছেলেটা কার কার বংশে জন্মগ্রহণ করেছে? চবন মুনি, একজন মুনির পুত্র। তো তার মধ্যে এই বীজটা অঙ্কুর হলো কি করে? নারদ গোস্বামী প্রতিমধ্যে দাঁড়িয়ে ভাবছে, চিন্তা করছে, কিন্তু না, রত্নাকরকে শিক্ষা দিয়ে তারপর যাব। যখনই কোনো কিছু দিতে চাচ্ছেন না, রত্নাকর জোর করে ছিনে দিতে চাচ্ছেন। বলছে, বাবা তোমরা কি করছো? তুমি দাও, তাড়াতাড়ি দাও, আমার যেতে হবে। সেখানে বৃদ্ধ পিতামাতা রয়েছে, তাদের জন্য কিছু কিনে না গেলে। তাদের জন্য কিছু তো কিনে নিয়ে যেতে হবে গো। পিতামাতা আমার অপেক্ষা বসে রয়েছে। কেন? পিতামাতা আমি একদিন না খেয়ে বড় করে মানুষ করেছে। আমি যাদের উপযুক্ত সন্তান হই, আমি তার কর্তব্য পালন করবো না? বলছে, রত্নাকর, তোমার পিতার নাম চবনমণি। তোমার পিতার কোনোদিন শুনি না যে চুরি বৃত্তি। তুমি তার পুত্রের চুরি বৃত্তি করলে কেন? এত নিজ কর্মের নামলে কেন? বলো না, বলো না। নারদ গোস্বামী রত্নাকরের দুটি হাত ধরে কাঁদছে, নয়নদে জল গড়িয়ে পড়েছে। কেন বলুন তো? সাধু সাধুকে রক্ষা করবে, তাই না? ডাক্তার ডাক্তারকে রক্ষা করবে, মাস্টার মাস্টারকে রক্ষা করবে। তাহলে এই যে সাধুর ছেলে জানতে পেরেছে নারদ মুনি, তাকে রক্ষা করার কর্তব্য, তাই না? যখন কাঁদছেন, রত্নাকরের দুটি হাত ধরে রত্নাকর বলছে, তোমার কোনো ক্রন্দন শুনবো না, যা ছামাই দাও। বলছে, শোনো রত্নাকর, তুমি এই যে পাপগুলো করেছো, এই যে পাপের স্তূপ হয়ে যাচ্ছে, কি করে তুমি খণ্ডন করবে তুমি জানো? যখন এই কথা বললেন, রত্নাকর একটু হেসে বললেন, তাহলে পাপ, আমি যদি সত্যি পাপ কর্ম করে থাকি, যার জন্য পাপ করেছি তারাই নেবে পাপের ভাগ। কি বাবা, কোন শাস্ত্রে দেখেছেন আমার পাপ আমার বাবা নিবে? নিয়েছে? আমার স্ত্রীর পাপ আমি নিতে পারবো? স্বামীর পাপ নিতে পারবে? কেউ কারো পাপ নিতে পারবে না, শান্তি নেই। যখন এই কথা বললো, রত্নাকর, ভুল বলছো, কারো পাপ যেমন কেউ নিতে পারে না, কারো পুণ্য কেউ দিতে পারে না। বলছে, তোমার কথা শুনবো না, যা আছে দাও। বলছে, না বাবা শোনো, আমরা এখানে তোমার জন্য অপেক্ষা করব। তুমি বিলম্ব না করে তাড়াতাড়ি তোমার পিতার কাছে ফিরে যাও, তাড়াতাড়ি মায়ের কাছে ফিরে যাও, তাদের জিজ্ঞেস করে আসো যে পাপের ভাগটা কে নেবে। যখন এই কথা বললেন, রত্নাকর ভাবলেন, এইভাবে মিষ্ট মিষ্ট কথাগুলো বলে আমার এরিয়া অন্য পথ দিয়ে চলে যাবে না, আমি এত সহজে যাব না। যদি আমি যাই, তোমাদের দুজনকে বৃক্ষের মধ্যে বেঁধে আমি যাবো। নিতাই গৌর হরি বল। এখানে শাস্ত্রে কি বলেছে বাবা? চোরা না শুনে ধর্মের কাহিনী। চোরাকে আপনি যত বুঝান না কেন বাবা, সারাদিন যত গীতা ভাগবত রামায়ণ শোনান না কেন, যখন সূর্যদেব অস্তা চলে গেছে না, তার মনটা আকুল বিকেল হচ্ছে, কি করবে? চুরি করবে, তাই তো বাবা? তাহলে এখানে রত্নাকর কোনো শুনল না, সাধুর কথা না শুনে তাদের দুজনকে বৃক্ষের মধ্যে বেঁধে পিতার কাছে ছুটতে শুরু করলো। দূর থেকে ডাকছে, পিতা। ওগো মা, তোমরা কোথায়? কেন রে রত্নাকর, কি হয়েছে তোর? প্রথমে পিতার চরণে প্রণাম করলেন। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, পিতগী প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। জননী জন্মভূমিষ্য স্বর্গা, স্বর্গদপি গরি
অসি। তুরি অসি। যখনই পিতার চরণে প্রণাম করেছে শ্রবণমণি রত্নাকরের মস্তকে হাত দিয়ে বলছে, ওরে রত্নাকর, তোর আজ মনটা কেন তো চঞ্চল, কি হয়েছে রে? বল না বল, এমন করে বদনটা শুকিয়ে গেছে কেন? দুঃখ পেয়েছিস? কেউ তোকে কটূক্তি করেছে, কেউ তোকে ব্যঙ্গ করেছে, কেউ তোকে নিন্দা করেছে, কেউ তোকে ঘৃণা করেছে? বল। যখন এই কথা বললেন শ্রবণমণি রত্নাকর করেছে পিতার চরণ দুখানি জড়ে ধরে বলছে, পিতা গো, তবে বলো না, আমি যে তোমাদের ভরণ পোষণ জোগানোর জন্য আমি যে দস্যুবৃত্তি, কি বললি? কি বললি তুই? তুই কি বললি? তুই দস্যুবৃত্তি কবে থেকে করলি? ওরে রত্নাকর, এই জন্য তোকে আমি বড় করেছিলাম, মানুষ করেছিলাম, না খেয়ে আমি মানুষ করেছিলাম। তুই যে আমার পুত্র এমন করে নিজ কর্ম করলি কবে থেকে? শ্রবণমণি রত্নাকরে দুটি হাত ধরে কাঁদছে। সবাই আমাকে জানে, সবাই আমাকে চেনে, সবাই আমাকে সম্মান করে, সবাই আমাকে পুজো করে। তুই পুত্র এমন করে, তুই কেমন করে নিচু কাজ করলি কবে থেকে? রত্নাকর পিতার নয়ের জল মুছে দিচ্ছে। পিতা, ওগো পিতা, তোমার চরণে একটি কথা নিবেদন করার জন্য আমি যে মনে বড় আশা নিয়েছি। বলো না পিতা, আমি তোমাদের জন্য আমি যে দস্যুবৃত্তি করেছি, একজন সাধু বাবা বলছে তুমি কি পাপ হচ্ছে, যদি সত্যই পাপ হয়ে থাকে তাহলে তুমি পাপের ভাগে একটু নেবে না পিতা? যখন এই কথা বললেন তখন এই শ্রবণমণি বলছে, ওরে পাগল ছেলে, ওরে মূর্খ ছেলে, কেউ করে যেমন পাপ নিতে পারে না, কেউ করে পুণ্য দিতে পারলে না। বলে পিতা, পিতা, পিতা আপনি কি বললেন? পিতা বলে না, হবে না। হায় হায়, রত্নাকরে আস্তে আস্তে করে নয়ন দিয়ে জল গড়িয়ে পড়েছে। তাহলে আমি কি ভুল কাজ করেছি? ছুটে চললো মায়ের কাছে, মায়ের চরণ দুখানে জড়িয়ে ধরে বলছে, মা তো প্রণাম চরণে। বলো না মা, আমি যে তোমাদের জন্য এত কষ্ট করেছি, আমি যে তোমাদের জন্য চুরি ভিত্তি করেছি, আমি যে তোমাদের জন্য আমি নিজ কর্ম করেছি, একজন সাধু বলছে অপরাধ হচ্ছে, পাপ হচ্ছে। সত্য যদি পাপ হয়ে থাকে মা, তুমি তো আমার গর্ভধারিণী, তুমি যে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে, তুমি তুমি একটু পাপের ভাগে নেবে না? বলো না, বলো না মা, তুমি বলো না মা। হায় হায়, রত্নাকরে সে পূর্ণ চেতন আস্তে আস্তে করে ফিরে এসেছে। আমি কি ভুল কাজ করেছি? যখন এই কথা মায়ের কাছে নিবেদন করলো কথাগুলো, মা জননী রত্নাকরে দুটি হাত ধরে বলছে, ওরে রত্নাকর, তোর জন্য আমি কি না কষ্ট করেছি রে। তোর জন্য আমি 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছি, না কি বড় করেছি, মানুষ করেছি। কিন্তু কিন্তু তুই আমার সন্তানের, তুই কি নিজ কর্ম করলি? তুই কেন করলি? তুই মায়ের মুখে কেন কেন তুই কলঙ্ক দিলি? হায় হায়, মা জননী কাঁদছে, পুত্র কাঁদছে, দুজনের নয়ন দিয়ে জল গড়িয়ে পড়েছে। রত্নাকর মায়ের নয়ন মুছে দিয়ে বলছে, মা তুমি বলো না গো, বলো না, আমি যে অপরাধ করেছি কি করে খণ্ডন হবে, তুমি বলো মা, তুমি বলো। মা বললেন, আমি তো পাপ নিতে পারবো না, আর এ কথা আমি বলতে পারবো না। চলতে শুরু করলো কার কাছে? না সধর্মিনীর কাছে, যাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করে নিয়ে এসেছে। সে নিশ্চয় কিছু পাপ নেবে, নেবে নেবে কেউ নেবে না। ছুটতে ছুটতে গিয়ে সর্বদুটি হাত ধরে বলছে, ওকে সধরেনি, তোমাকে তো আমি অগ্নি সাক্ষী করে নিয়ে এসেছি, সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার। যদি তোমার স্বামী কোনো কুকর্ম করে, যদি তোমার স্বামী কোনো পাপ কর্ম করে, তুমি কি একটু পাপের ভাগে নেবে না? বলো না সধরণী, বলো না, সধরণী যখন হাত দুটি ধরে বলছে রত্নাকর, তখন সধরণী বলছে, ওগো স্বামী দেবতা, তুমি আমায় অগ্নি সাক্ষী করে বিয়ে করে নিয়ে এসেছো, তুমি কেমন করে আমার ভরণ পোষণ জোগাবে সে দায়িত্ব আমি নেব। আমি সে কথা বলতে। কি বললে? কি বললে তুমি? তুমি স্বামীর একটু পাপের ভাগ নেবে না?
বলো না, বলো। বলে না, আমি নিতে পারবো না। রচ্চা করে মাথাটা ঘুরে গেল, ছুটতে শুরু করলো। কোথায় সে ব্রহ্মদেব, কোথায় সে নারদ গোস্বামী? ছুটতে ছুটতে গিয়ে তাদের দুজনে বন্ধনটা মুক্ত করে চরণে পড়েছে। বাবা, আমার অপরাধ ক্ষমা দাও। অপরাধ ক্ষমা করো আমি বহু ক্ষমা কর গো প্রভু। আমি বহু অপরাধে অপরাধী, অপরাধ ক্ষমা কর গো প্রভু, আমি না জেনে শুনে তোমাদের বন্ধন করে যে অপরাধ করেছি, আমার আমার নারদ গোস্বামী করলেন কে? রত্নাকরের নয়ন মুছে দে। রত্নাকর, রত্নাকর, তুমি তোমার সন্তান। যদি কোনো সন্তান পিতার কাছে অপরাধ করে ক্ষমা প্রার্থী হয় গো, তাহলে পিতাকে ক্ষমা করবে না? বাবা বলুন, ক্ষমা করবে না? হরি বল, হরি বল। পিতা ক্ষমা করবে। বলছে রত্নাকর, তুমি যখন আমায় বাবা বলে ডাকলে, আমি তোমার তো পিতা হলাম, তাহলে তোমার এটি উপযুক্ত শিক্ষা বা তোমাকে সুন্দর জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। যাও, তুমি এই নদীতে চান করে এসো। রত্নাকর নদীতে চান করে এলো। যখনই চান করে এলো, নারদ গোস্বামী তাকে দীক্ষা প্রদান করলেন। দীক্ষা প্রদান করেছে। এবারে এমন বাবা ভাবে পরিপূর্ণ হয়েছে, পাপে ডুবে গেছে। তাকে রাম নাম বলছে, রাম নাম কিন্তু মুখে উচ্চারণ হচ্ছে না। সব শেষে একটি মরা ডালকে দেখাচ্ছে। রত্নাকর, কি দেখো তো? মোরা 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 ডাল, মোরা মোরা। আপনারা বলুন মোরা মোরা বলতে বলতে রাম নাম এসে যাবে। মোরা 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 রাম রাম এসে যাচ্ছে তো। দেখো, মোরা মোরা বলতে বলতে তার রাম নাম মুখে এলো। বাবা, এমন রাম নামের মধ্যে ডুবে থাকলো, এমন গুরুচরণ দৃঢ় করে দৌড়লো। তাহলে গুরুদেব গেল নারদ, তাই তো? গুরুচরণ স্মরণ করে বাবা এমন রাম নামের মধ্যে ডুবে থাকলো। রামায়ণ পড়েছেন, দেখবেন একটা পর্বত হয়েছে, স্তূপ হয়ে গেছে, ওই টিপি হয়ে গেছে, বলেন না? বসে বসে রাম নাম কাটে। আর সেই দস্যু রত্নাকর কি হলো? মহামুনি বাল্মীকি নিতাই গৌর হরি বল। তাহলে বাবা, মানুষ যখন বুঝতে পারে না, যখন মানুষ বুঝতে পারবে, তখন কিন্তু তার পূর্ণ স্মৃতি ফিরে এলে সেই কুপথারে যাবে। বাবা যাবে, যেতে পারবে না। তাহলে এখানে আমাদের শিক্ষা হলো, তাহলে ভগবানের নাম একমাত্র সত্য, সত্য, সত্য। শ্রীমদ্ ভাগবত বললেন, হরির নাম, হরির নাম, হরির নাম কেবল কলৌ নাস্তিব 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 গতিরন্যথা। কলিযুগের মুক্তির উপায় একমাত্র হরি নাম। সকলে গাইবেন। সকলে যে পদটা জানা আছে আমার মনে হয়, আমি গাইছি, সকলে গাইবেন। ওরে ভজ হুরে মনা শ্রী নন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। Oh
সকলে গাইতে পারেন, সকলে গাইতে পারেন। হরি বল, হরি বল, হরি বল। ভাজা হুদেন শ্রী নন্দের নন্দন অভয় চরণার বৃন্দনে। দুর্লভ মানব জনম সাত সঙ্গে তারা হয়ে ভব সিন্ধু নে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে তারা হয়ে ভব সিন্ধুরে। ভগবান দুর্লভ মানব নির্গম পমা গা 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 মা গা 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 রে সা। দুর্লভ মানব জনম সাধ সঙ্গে তারা হয়ে ভাব সিন্ধু রে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে তারা হয়ে ভব সিন্ধুরে। ভাজা হুদে মন শ্রী নন্দের নন্দন ভিন্দরে। হরিবল হরিবল মা। তারপরে পদকর্তা কি লিখলেন? এ ধন যৌবন। জানো ধন যৌবনকে চিরদিন আমাদের সঙ্গে যাবে বাবা? যাবে না, কিছুই যাবে না। পদকর্তা তাই লিখলেন এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরাতি তীরে। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরাতি তীরে। ভগবান কমল দল জল জীবন টলমল কমল দল জীবন টলমল। কমল দল জল জীবন টলমল। কমল জীবন টলমল। কমল দল জল জীবন টলমল। জীবন টলমল। কমল দল জীবন টলমল। কমল দল জীবন টলমল। ভজহু হরি পদ নীতিরে। হরি বল, হরি বল। পদকর্তা লিখলেন আবার শ্রবণ কীর্তন। ভাগবত কি জানতে চাইলেন? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দস্য সখ্য আত্মনিবেদনম। সবশেষে পদকর্তা লিখলেন শ্রবণ কীর্তন সদান বন্দন পাদ সেবন দর্শনে। ভগবান পূজন সখী গণ याद मानि बेदन। पूजन सखी गण आत्मनिवेदन। अबर पूजन सखी गण याद मानि बेदन। पूजन पूजन सखी गण आज मानि बेदन। पूजन सखी गण आत्मनिवेदन।
ভাগবত কি জানাতে চাইলেন? সূর্য নিক্ষং মরুদেব সমসন্ধ্যা হনির দিন কঙ্কুশং ধর্ম ইতি হতে দেহস্য সাক্ষিনাম। ভাগবত কি বললেন? সূর্য নিক্ষং মরুদেব সমসন্ধ্যা হনির দিন কঙ্কুশং ধর্ম ইতি হতে দেহস্য সাক্ষিনাম। ভগবান তিনি করুণাধার, তিনি জগৎ স্রষ্টা, তিনি জগৎ নিয়ন্তা, তিনি জগতের মালিক, তিনি জগৎ রক্ষক, জগৎ পালক। তাই আমরা কোন সময় কি কর্ম করিতেছি তিনি 10টি জন সাক্ষী রেখে চিত্রগুপ্তের খাতায় পূরণ করিতেছেন, জানিবেন। গুনে নেবেন 10 জন সাক্ষীকে: চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস, নক্ষত্র, তারা, দিবা, রাত্রি, জল, অগ্নি। বুঝেছ? 10 হয়েছে। তাহলে সর্বক্ষণ 10 জন সাক্ষী আমরা কোন সময় কি কর্ম করিতেছি ভগবান 10 জন সাক্ষী রেখে চিত্রগুপ্তের খাতায় পূরণ করিতেছেন, জানিবেন। আবার ভাগবত কি বললেন? সংসার সিন্ধু তরণ হৃদয় যদি সংকীর্তন অমৃত রসে রমতে মনসে। ভাগবত আবার জানাতে চাইলেন, যদি সংসার সাগর পাড়ি দেওয়ার বাসনা থাকে, যদি কৃষ্ণ রসমাসুরী আস্বাদন করে বাসনা থাকে, তাহলে আমাদের চৈতন্য চন্দ্রের চরণ শরণ ছাড়া আমাদের কোনো গতি নেই, গতি নেই, গতি নেই।